শিরিক এমন একটা বিষয় যে বিষয়টা ইসলামের মধ্যে সবচেয়ে বড় অপরাধ হিসাবে গণ্য করা হয়। শিরিকটা এমন একটা গুনাহ, শিরিক করা এমন একটা অপরাধ যে ইসলামের মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনার মাথার মুকুট বলা হয় শিরিক। মানে ইসলামের শিরিকের মতো এত বড় গুনাহ আর কোনো গুনাহ নাই। শিরিকটাই ইসলামের সবচেয়ে বড় গুনাহ, বলি নাউজুবিল্লাহ। আপনি অন্য অন্য গুনাহ করলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতেও পারে, কিন্তু কেউ যদি শিরিক করে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। শিরিকের গুনাহ আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। তো কাজে শিরিক সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে, শিরিকের গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যাতে শিরিক থেকে বাঁচতে পারি, কারণ শিরিক হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। তো এই শিরিক সম্পর্কে হযরত লুকমান আলাইহিস সালাম উনি নবী ছিলেন না, কিন্তু উনি এত জ্ঞানী ছিলেন, উনি এত বেশি জ্ঞানী ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার প্রতি খুশি হইয়া পবিত্র কুরআন মাজিদে উনার নামে একটা সূরা রচনা করেছেন, বলি সুবহানাল্লাহ। উনি নবী না, আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কথা তো কুরআনে নাই, কিন্তু লুকমান আলাইহিস সালাম উনি নবী না। নিজে লুকমান হাকিম বলে, লুকমান আলাইহিস সালাম উনি নবী না, কিন্তু নবী না হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওনার প্রতি এত খুশি হয়েছে ওনার আমলের কারণে এই লুকমান আলাইহিস সালামের নামে পবিত্র কুরআন মাজিদে একটা সূরা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সূরা নাজিল করেছেন লুকমান আলাইহিস সালাম সম্পর্কে। তো এই লুকমান আলাইহিস সালাম উনার সন্তানকে উপদেশ দিচ্ছেন। লুকমান আলাইহিস সালাম উনার সন্তানকে ৭৬টা উপদেশ দিয়েছেন। প্রায় ৭৬টা উপদেশ সন্তানকে উপদেশ দেয়। আমাদের বাবা আমাদেরকে উপদেশ দেয় না যে বাবা এইভাবে চলবা না, এই কাজ করবা না, এরকম আমাদের বাবা মা আমাদেরকে কি দেয়? উপদেশ দেয়। তো ঠিক তদ্রূপভাবে হযরত লুকমান আলাইহিস সালাম উনার সন্তানকে ৭৬টা উপদেশ দিয়েছেন। কয়টা? ৭৬টা উপদেশ দিয়েছেন। এর মধ্যে যে প্রথম উপদেশ হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে প্রথম উপদেশটা দিয়েছেন, প্রথম যে অ্যাডভাইসটা করেছেন, সেই উপদেশটা হচ্ছে শিরিক সম্পর্কে। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে প্রথম উপদেশটা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ হয়েছে, এত খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশটা দিয়েছিল, এই উপদেশটা পবিত্র কুরআন মাজিদে রেকর্ড করে দিয়েছিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশটা দিয়েছে, এই উপদেশগুলো প্রতি আল্লাহ এত খুশি হয়ে কুরআনের মধ্যে লিখে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তার প্রথম উপদেশটা কি ছিল? উপদেশটা হচ্ছে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলছে, ও আমার প্রাণের সন্তান, ও আমার কলিজার টুকরা, ও আমার প্রিয় সন্তান, তোমাকে উপদেশ দিচ্ছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তোমাকে উপদেশ দিচ্ছি তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করো না। লুকমান আলাইহিস সালাম যে প্রথম উপদেশটা দিয়েছেন, সেই উপদেশটা হচ্ছে, হে আমার বৎস, হে আমার সন্তান, তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমাকে সতর্ক করছি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালামের যে প্রথম উপদেশটা কি? প্রথম উপদেশটা সন্তানকে কি দিয়েছে? যে আল্লাহর সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। এবারে সন্তান জিজ্ঞাসা করতেছে, ও বাবা, আপনি আমাকে প্রথমে
শিরিকের কথা কেন বলেছেন? আপনি তো অন্য অন্য উপদেশ আমাকে দিতে পারতেন, শিরিকের ব্যাপারে আপনি আমাকে কেন নিষেধ করলেন? তখন লুকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার বৎস, তোমাকে প্রথমে শিরিক সম্পর্কে দেওয়ার কারণ হচ্ছে যে শিরিক গুনাহটা হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। যেমন আমরা একজন মানুষ যদি আরেক মানুষের উপর জুলুম করি, অত্যাচার করি, তাহলে ওই মানুষটা আমাদেরকে বদদুয়া দেয় কি দেয় না? ওই মানুষটা আমাদেরকে বদদুয়া দেবে। ঠিক তদ্রূপভাবে শিরিক হচ্ছে কোনো মানুষ যদি, কোনো আল্লাহর বান্দা-বান্দী যদি আল্লাহর সাথে শিরিক করে, শিরিক করার সাথে সাথে এটা আল্লাহর সাথে জুলুম হয়। এটা আল্লাহর সাথে কি হয়? জুলুম হয়। তো এই জন্য বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, তোমাকে সাবধান করছি, সাবধান করছি, বিকেয়ারফুল করছি, বিকেয়ারফুল করছি, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। কারণ যদি তুমি শিরিক করো, আল্লাহর সাথে এটা জুলুম হয়। সাধারণ মানুষের সাথে জুলুম করলেই তো ওই মানুষটা আপনার প্রতিশোধ নেবে। যে আপনি তারে একা ফাইয়া তাকে থাপ্পড় দিয়ে দিলেন, তার মানে তার আত্মীয় স্বজন, সে এখানে এই গ্রামে তার কেউ নাই, দুর্বল ভাইয়া তাকে মেরে দিলেন, তার উপর অত্যাচার করলেন, সে মনে মনে চিন্তা করবে যে আপনাকে একদিন প্রতিশোধ নিবে, আপনার উপর একদিন কি নিবে? প্রতিশোধ নিবে। সাধারণ মানুষ যদি এক সাধারণ মানুষের উপর জুলুম করলে সে মানুষ আপনাকে প্রতিশোধ নেবে জুলুম করার কারণে। আর আল্লাহর উপর আপনি জুলুম করতেছেন, আল্লাহ আপনার উপর প্রতিশোধ নিবে কি নিবে না? আল্লাহ আপনার উপর একদিন না একদিন প্রতিশোধ নিবে। মৃত্যুর পরে দুনিয়া এবং আখিরাতে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি শিরিক করার কারণে আপনাকে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হবে, আবার মৃত্যুর পরেও আপনাকে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। তো কাজে শিরিক করা যাবে না। লুকমান আলাইহিস সালামের প্রথম উপদেশ হচ্ছে যে আমার ছেলে, আমার বৎস, আমার কলিজার টুকরা, সাবধান, আল্লাহর সাথে তুমি কখনো কি করো না? শিরিক করো না। তারপরে শিরিকের ব্যাপারে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হচ্ছে মুআজ। নবীজির একজন সাহাবীর নাম কি? মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাটা, এই হাদিসটা মিশকাতুল মাসাবি নামক একটা হাদিসের গ্রন্থ আছে, হাদিসের কিতাব। ওই হাদিস গ্রন্থের 61 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 61 নম্বর হাদিসে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবীজি শিরিক সম্পর্কে সাবধান করছেন। ও মুআজ, তোমাকে আমি কয়েকটা উপদেশ দিতে চাই। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় ছিলেন। নবীজির কি ছিলেন? কেউ কারো যখন প্রিয় হয় তখন তাকে মানে উপদেশ দেয়। কি দেয়? তার ভালোর জন্য, তার মঙ্গলের জন্য তাকে উপদেশ দিতে, বাবা তুমি এভাবে চলো, এভাবে চলো না। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, প্রিয় নবীজি, আমাদের নবীজি বলছে, ও মুআজ, হে মুআজ, তুমি শুনো, তোমাকে আমি কিছু উপদেশ দিচ্ছি। আমার 1 নম্বর উপদেশ হচ্ছে, ও মুআজ, মনোযোগ দিয়ে শুনো, তোমার শরীর, তোমার মাথা থেকে পায়ের আঙ্গুলি পর্যন্ত সমস্ত শরীর যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, ধারালো তরবারি দিয়ে, ধারালো ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তোমার সমস্ত শরীর যদি কেটে কেটে টুকরা করার নিয়ত করা হয়, তারপরে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় কথা বলেছেন যে হে মুআজ, তোমার শরীরকে যদি, তোমার শরীরের মাথা থেকে, চুল থেকে পায়ের আঙ্গুলি পর্যন্ত যদি ধারালো অস্ত্র দিয়ে, ধারালো তরবারি দিয়ে তোমার শরীরকে যদি কেটে টুকরা টুকরা করার নিয়ত যদি মানুষ করে, যে তোমাকে কেটে ফেলবে, তোমাকে মেরে ফেলবে, তুমি সাবধান, তারপরেও আল্লাহর সাথে কি করবা না? শিরিক করবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শিরিকের ব্যাপারে ইসলামে কত কঠোরতা দেখেছেন। আপনার জীবন যদি, আপনাকে যদি কেটে টুকরা টুকরা হত্যা করে একবারে আপনার শরীরকে যদি একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়, তারপরেও প্রিয় নবীজি বলেছেন, সাবধান,
সাবধান, আল্লাহর সাথে কি করো না, শিরিক করো না। ও মুয়াজ, তোমাকে বলি শোনো, তোমাকে যদি দুনিয়ার মানুষ কাফের মুশরিকরা তোমাকে যদি তোমার হাতগুলো বেঁধে, তোমার পাগুলো বেঁধে যদি তোমাকে যদি আগুনের লাড়কি জ্বালে, আগুন জ্বেলে, তোমার হাতগুলো বেঁধে পাগুলো বেঁধেও যদি তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে আগুনে পুড়ে যাইবা, তারপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ মুয়াজ, তোমাকে যদি মানুষ আগুনে পুড়েও ফেলে, তারপরেও আল্লাহর সাথে কি করো না, শিরিক করো না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শিরিকের ব্যাপারে ইসলামে কত কঠোরতা। মুহতারাম হাজিরিন, শিরিকের ব্যাপারে পবিত্র কোরআন মাজিদের আরো অসংখ্য বিষয় শিরিকের সম্পর্কে আলোচনা হয়েছে। এবারে আমাদেরকে জানা দরকার যে শিরিক কি। শিরিক সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। শিরিক শব্দটা আল ইশরাক শব্দ থেকে এসেছে। আল ইশরাক শব্দ থেকে এসেছে। ইশরাক শব্দটা এটা একটা হচ্ছে মাজদার, আরবি ক্রিয়ামূল। আল ইশরাক শব্দ থেকে শিরিক এসেছে। শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। শিরিক মানে আল্লাহর সাথে কি করা, শরীক করা, অংশীদার স্থাপন করা। শিরিক শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা, অংশীদার করা। অর্থাৎ আল্লাহ তাআলার যে পাওয়ার আছে, যে ক্ষমতা আছে, যেই শক্তিমত্তা আছে, দুনিয়ার কোনো মানুষকে মনে করা যে ওই মানুষের এই ক্ষমতা আছে, বলি নাউজুবিল্লাহ। দুনিয়ার কোনো বুজুর্গ, দুনিয়ার কোনো মানুষকে মনে করা আল্লাহ যা করতে পারে ওই বুজুর্গ তা করতে পারে। আল্লাহ যা করতে পারে দুনিয়ার কেউ তা করতে পারে না। আল্লাহর জন্য যা খাস দুনিয়ার মানুষ তা করতে পারে না। মানে আল্লাহর সমকক্ষ কাউকে বাবা, আল্লাহর সমকক্ষ কাউকে বাবা। সূরা ইখলাসের মধ্যে আমরা কি বলি? সূরা ইখলাসের মধ্যে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ইখলাস আমরা নামাজে পড়ি কি পড়ি না? কথা বলেন, সূরা ইখলাস নামাজে পড়ি কি পড়ি না? সূরা ইখলাসের মধ্যে আমরা বলছি আল্লাহ তোমার সমান পৃথিবীতে কেউ নাই। তো এই শিরিক হচ্ছে দুনিয়ার কোনো মানুষকে ভাবা যে আল্লাহর সমান। আল্লাহ যা করতে পারে উনারও এমন ক্ষমতা আছে যে উনিও তা করতে পারে। তো মুহতারাম হাজিরিন, শিরিকের পরিচয় সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে রব ও ইলাহ হিসাবে আল্লাহ শহীদ কারো অন্য কাউকে শরিক করা। রব আমাদের প্রতিপাদ, রব হচ্ছে আমাদের রবকে আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। আমরা কি বলি সূরা ইখলাসের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সূরা সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রব হচ্ছে কি আল্লাহ। রবকে রব হচ্ছে, রব শব্দের অর্থ হচ্ছে লালন পালনকারী, যিনি আমাদেরকে লালন পালন করেন। আমাদেরকে লালন পালন করেন কে? আল্লাহ। আমাদেরকে রিজিকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করেন কে? আল্লাহ। বিভিন্ন গাছের দিকে তাকিয়ে দেখেন, আপনি কলা গাছের মধ্যে যদি তাকিয়ে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর আপনার খাবারের ব্যবস্থা গাছের মধ্যে, ফলের ব্যবস্থা করে দিয়েছেন। কাঁঠাল গাছের দিকে যদি তাকান, কাঁঠাল গাছের দিকে যদি তাকান, গাছের মধ্যে আল্লাহ তাআলা আপনার খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করেছেন। আম গাছের দিকে যদি তাকান, গাছের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর ফলের ব্যবস্থা করে দিয়েছেন। আঙ্গুর গাছের দিকে যদি তাকান, আল্লাহ তাআলা গাছের মধ্যে কত সুন্দর আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনি যদি জমিনের দিকে তাকান, এই অনুর্বর মাটি থেকে আল্লাহ তাআলা জমিন থেকে কত সুন্দর আপনার খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা, ধানের ব্যবস্থা, চালের ব্যবস্থা আল্লাহ তাআলা মাটি থেকে আপনাকে করে দিচ্ছেন। তারপরে আপনি বিভিন্ন তরকারির দিকে যদি তাকান, মূলা ক্ষেত, তারপরে আপনার শশা ক্ষেত, লাউ, কত বিভিন্ন ফসল করি, এই ফসলগুলো মাটি থেকে উৎপাদন করেন কে?
আল্লাহ কথা বলেন, কে করে? আল্লাহ। তো যিনি ফসল উৎপাদন করেন, যিনি রিজিকের ব্যবস্থা করেন, তাকে আরবি ভাষা বলা হয় রব। তাকে আরবি ভাষা বলা হয়। জুমার দিনে মসজিদে এসে যদি কোরআন হাদিসের কথা শুনেন, প্রত্যেকটা কথা শোনার সাথে সাথে আপনার আমল নামার মধ্যে ফেরেশতারা সওয়াব দেখিয়ে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে জমিনে ফসল দিচ্ছে, বিভিন্ন গাছে ফলমূল আসছে, এগুলা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিচ্ছেন। আপনার পুকুরের মধ্যে মাছের ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ তাআলা। খাল বিল নদীতে মাছের ব্যবস্থা করে দিচ্ছেন। সাগরের মধ্যে আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। সাগরের মধ্যে রিজিক আছে না নাই? খাবার আছে না নাই? আল্লাহ তাআলা জমিনের মধ্যে আপনার রিজিক, এই জমিনের মধ্যে রিজিক, আপনি নদীর মধ্যে আপনার জন্য রিজিক প্রস্তুত। সাগর মহাসাগরের মধ্যে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা আপনার জন্য করে রেখেছেন। বিভিন্ন গাছে গাছে আল্লাহ তাআলা ফলমূলের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে শুধু ক্ষান্ত হন নাই, আপনার মাথা থেকে চুল পর্যন্ত, চুল কান নাক আমাদের সমস্ত বডিটাকে বানিয়েছে কে? জোরে বলেন, কে বানিয়েছে? কোন সন্দেহ আছে? আমার আল্লাহ বানিয়েছেন। আপনি আপনার দেহের দিকে একটু তাকান, এত সুন্দর করে আল্লাহ তাআলা মাথায় চুল দিয়েছেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটা চোখ দিয়েছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন তাহলে একটা চোখও দিতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে একটা চোখে দিতে পারতেন, পারতেন কিনা? একটা চোখ দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সর্বোত্তমভাবে, সর্বোত্তম আকৃতি দিয়ে আমি তোমাদের এই বডিকে, তোমার দেহকে আমি তৈরি করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আপনাকে একটা কান দিতে পারতেন। আল্লাহ তাআলা দয়া করে আপনাকে দুইটা কান দিয়েছেন। আপনার বডির দিকে যদি আপনি তাকান, আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আপনাকে একটা হাত দিতে পারতেন। আল্লাহ তাআলা দুইটা হাতের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা যদি করতেন আল্লাহ তাআলা একটা পা দিতে পারতেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আপনার হাতের মধ্যে আঙ্গুলি নাও দিতে পারতেন। আল্লাহ তাআলা আপনার হাতের মধ্যে ইচ্ছা করলে নখ না দিতে পারতেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনার বডিটাকে তৈয়ার করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে চিনার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহকে চিনার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। তোমার বডি, তোমার 3.5 হাত বডির দিকে তুমি তাকাও। আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। তোমার বডির মধ্যেই আল্লাহ তাআলাকে তুমি খুঁজে পাচ্ছেন। শিরিক হচ্ছে আল্লাহর সাথে মানুষকে শরীক করে আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহর যে জাত সিফাত, আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য ক্ষমতা, দুনিয়ার কোনো বুজুর্গ, দুনিয়ার কোনো আলেমকে মনে করা যে আল্লাহর যে পাওয়ার, যে ক্ষমতা, এই পাওয়ার দুনিয়ার কোনো মানুষের আছে, এটার নাম হচ্ছে শিরিক। বলি নাউজুবিল্লাহ। এটার নাম হচ্ছে কি? শিরিক। আর শিরিকের সংজ্ঞা হাদিস শরীফের মধ্যে এসেছে, রব ও ইলাহ হিসাবে আল্লাহর সাথে কাউকে শিরিক করা। আমরা কালিমায়ে তয়্যিবার মধ্যে কি বলছি? কালিমায়ে তয়্যিবা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমায়ে তয়্যিবা আমরা সব সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ অনেকে বুঝি না। এর অর্থ হচ্ছে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য পৃথিবীতে আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ, তুমি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য পৃথিবীতে কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ, তুমি ছাড়া ইবাদত পাওয়ার কেউ যোগ্য নাই। হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি
তুমি ছাড়া ইবাদত পাওয়ার কেউ যোগ্য নাই। প্রত্যেকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি আর এই কথা বলতেছি, আর দেখা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার শেষ করেই মাজারে গিয়া কবরে গিয়া সেজদা করে এমন লোক আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? আল্লাহ ছাড়া এই কপালটা কার জন্য? জোরে বলেন, এই কপালটা কার জন্য? সেজদা কপাল আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে দেওয়া যাবে না। যদি কাউকে সেজদা করেন আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। কোন ওলি আল্লাহর এই শিক্ষা নয় যে মাজারে গিয়ে সেজদা দিবেন। কোন ওলি আল্লাহকে এই শিক্ষা দিয়ে গেছে যে কবরে যেয়ে সেজদা করার জন্য? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়েন, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়েন। ওনার কিতাব আছে, উনি নিজ হাতে কিতাব লিখেছেন। ওনার কিতাব আমার পড়ার সৌভাগ্য হয়েছে। উনি তার জাতিকে, তার মুরিদকে সাবধান করেছে, আল্লাহর সাথে তোমরা কখনো শিরিক করবা না। অর্থাৎ ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনে যদি দেখেন, ওনার জীবনে অধিকাংশে উনি তাহাজ্জুদ মিস করে নাই। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলি আল্লাহু আকবার। আমরা যদি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে মানি, তাহলে তাহাজ্জুদ কেন করেন না? তাহাজ্জুদ কি পড়বেন না, কিন্তু কবরে গিয়ে মাজারে গিয়ে সেজদা করতে বা করবেন বা চাবেন, এটা কোনো ওলি আল্লাহর শিক্ষা নয়। ওলি আল্লাহর শিক্ষা হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নবীজির যে সুন্নতগুলো আছে এই সুন্নতগুলো পালন করতে হবে। ওলি আল্লাহর শিক্ষা হচ্ছে হারাম উপায়ে ইনকাম করা যাবে না, হারাম উপায়ে উপার্জন করা যাবে না। ওলি আল্লাহর অন্যতম শিক্ষা হচ্ছে হারাম উপায়ে উপার্জন করা যাবে না। কারণ আপনি যদি হারাম ইনকাম করেন, আপনি যদি হারাম রোজগার করেন, যতই নামাজ পড়েন, যতই কোরআন তেলাওয়াত করেন, যতই মসজিদ মাদ্রাসায় দান করেন, আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য আপনার কোনো ইবাদত কবুল করবেন না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো শিরিক হচ্ছে আল্লাহর জন্য ইবাদত না করে দুনিয়ার মানুষের জন্য ইবাদত করা। এই শিরিক হচ্ছে, শিরিক 4 প্রকার। শিরিক কয় প্রকার? জোরে বলেন, শিরিক কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর শিরিক হচ্ছে আশিরকুল আকবর জলি। 1 নম্বর শিরিক হচ্ছে আশিরকুল আকবর জলি। তারপরে 2 নম্বর শিরিক হচ্ছে আশিরকুল আকবর ফফি। 3 নম্বর শিরিক হচ্ছে আশিরকুল আসগর জলি। 4 নম্বর শিরিক হচ্ছে আশিরকুল আসগর খফি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই শিরিক কয় প্রকার? জোরে বলেন, এই শিরিক কয় প্রকার? এই 4 প্রকারের কোনো এক প্রকার যদি শিরিক করে, হাবিতত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে 60 বছর 70 বছরে যত নেক আমল করেছেন সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি শিরিক করবে, শিরিককারী ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। শুধু তাই নয়, হাবিতত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, লা ইয়াকবালুল্লাহু আহাদান আবাদা, ওই ব্যক্তি যতই আল্লাহর কাছে কান্নাকাটি করুক, যতই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুক, মোনাজাত করুক, লা ইয়াকবালুল্লাহু আহাদান আবাদা, শিরিককারী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য কবুল করবেন না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি শিরিক করেছেন, যতই কান্নাকাটি করেন আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করবেন না, আপনার দোয়া কবুল করবেন না। শিরিকের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে পবিত্র কোরআন মাজিদে আরো এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটু সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর
জুমাতে শিরিক 4 প্রকার, এই 4 প্রকারের সংজ্ঞা পরিচয় আগামী জুমাতে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব, শেয়ার করব, যেহেতু সময় শেষ আজকে এখানেই। তাহলে শিরিক সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে যা বুঝলাম, শিরিক যদি আপনি করেন আল্লাহ তাআলা আপনি 60 বছর 70 বছর যেত নেক আমল করছে সব বরবাদ। যেত নামাজ পড়লে শীতের দিনে বুড়াইতে উঠে ফজরের নামাজ জামাতে পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, দান সদকা করলেন, একটা শিরিকের কারণে আপনার সমস্ত জীবনের নেক আমল বরবাদ হয়ে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর ক্ষতি হচ্ছে লা ইয়াকবালুল্লাহু আহাদান আবাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ওই ব্যক্তির দোয়া এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। শিরিককারী ব্যক্তি আল্লাহর কাছে যতই কান্দাকাটি করুক আল্লাহ তার গুনাহ তার দোয়া কবুল করবেন না, তার ডাক শুনবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যদি শিরিক থেকে বাঁচতে পারি, শিরিক মুক্ত জীবন যাপন করতে পারি, তাওহীদের উপর থাকতে পারি, ওলি আল্লাহরা যা করেছেন ওলি আল্লাহদেরকে হক্কানি উলামায়ে কেরামদেরকে যাতে অনুসরণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা